বার্সেলোনা একজন পরিপূর্ণ নাম্বার 9 একজন স্ট্রাইকার ছাড়াই কিভাবে তাদের অ্যাটাকিং লাইনকে এতটা ভয়ঙ্কর বানিয়ে ফেললো। এবারের সাইনিংয়ের অ্যাটাকিং সাইডে যে দুইজনকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা ছিল যে তারা হান্সি ফ্লিকের এই দলটার বিপক্ষে মানিয়ে নিতে পারবে কিনা দ্রুত, তার উত্তর এভাবেই দিলেন তারা প্রথম রাতেই। রাফিনিয়া কাতালান দলটার জন্য কেন অক্সিজেন হিসেবে কাজ করেছেন বিগত কিছু বছর থেকেই, তার প্রত্যাবর্তনে তিনি কি আরও একবার সেটা জানিয়ে দিলেন না? 1-2-3-4-5 5-0 লা লিগায় এই মৌসুমে বার্সেলোনার উদ্বোধনী ম্যাচে এলচেকে রীতিমতো গুড়িয়ে দিয়ে সিজনের শুরুতেই যে দাপট দেখিয়েছে তার গুণগান না গিয়ে কি উপায় আছে? রাফিনিয়াকে সামনে রেখে আক্রমণ সাজানোটা ছিল দেখার মতো। একজন নির্দিষ্ট স্ট্রাইকারের মতো শুধু শেষ প্রান্তে অপেক্ষা না করে রাফিনিয়া বারবার জায়গা বদলেছেন, কখনো নিচে নেমেছেন, আবার কখনো বক্সে ঢুকে গেছেন, আর সেখানেই এলচের রক্ষণকে শুরু থেকেই স্থির থাকার কোনো সুযোগ দেয়নি ব্রাজিলিয়ান এই তারকা। ম্যাচের মাত্র 14 মিনিটেই সেই চাপের ফল আসে। বক্সের ভেতরে রাফিনিয়াকে ফাউল করে বসেন ভিক্টর চুস্ট, আর পেনাল্টি থেকে নিজেই গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন তিনি। এদিকে ডর্টমুন্ড থেকে আসা করিম আদিয়েমির দিকে চোখ ছিল শুরু থেকেই। তার গতির সুনাম ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সে সুনামের যে যোগ্য দাবিদার তিনি, তাও প্রমাণ করতে বেশি সময়ও নিলেন না। প্রথমার্ধের ইনজুরি টাইমে রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে ডিফেন্সের পেছনে ছুটে গিয়ে যে ফিনিশিং, সেটি শুধু অভিষেক গোল হিসেবেই গুরুত্বপূর্ণ নয়, বরং বার্সেলোনার আক্রমণে আদিয়েমি কি যোগ করতে পারেন তারও একটা আভাস দিয়ে যায়। তার গতি এবং সরাসরি ডিফেন্সের পেছনের যাওয়ার প্রবণতা বার্সেলোনার আক্রমণে নতুন একটা মাত্রা যোগ করেছে। তবে 2-0 ব্যবধান নিয়েও বার্সেলোনার জন্য প্রথমার্ধ যেন পুরোপুরি স্বস্তির ছিল না। বিরতির ঠিক আগে গাভিকে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়, তার জায়গায় পেদ্রি মাঠে আসেন। গাভির আগ্রাসী প্রেসিংয়ের জায়গায় পেদ্রি বল ধরে রেখে খেলার নিয়ন্ত্রণ তৈরি করায় আরও সুযোগ বাড়ে বার্সেলোনার, আর তাতেই দ্বিতীয়ার্ধে এলচে পড়ে যায় আরও চাপে। 67 মিনিটে গর্ডনের পাস থেকে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোলটি করেন, আর 4 মিনিট পর আবার সেই গর্ডন এবার তার সেই পাস থেকে গোল করেন ফেরমিন লোপেজ। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে 2 অ্যাসিস্ট। করিম আদিয়েমি যেমন নিজের সুনামের যোগ্য মান রেখেছেন, প্রথম ম্যাচে গর্ডনও তাই বুঝিয়ে দিয়েছেন র্যাশফোর্ডের জায়গায় তার সাইনিং বার্সার জন্য মোটেও ভুল সিদ্ধান্ত নয়। এরপর 79 মিনিটে ফেরমিন নিজের দ্বিতীয় গোলটি করেন, স্কোর লাইন নিয়ে যান 5-0-তে, অর্থাৎ শেষ 13 মিনিটে 3 গোল। 5-0 থেকে এলচের মাঠে এলচে নিজেদেরকে যে বিধ্বস্ত অবস্থায় দেখেছে, তা থেকে কোনোভাবে ম্যাচে টিকে থাকার মতো শারীরিক ভাষাই ছিল না দলটার। হান্সি ফ্লিক যেভাবে সাজিয়েছেন পুরো স্কোয়াড, তার জন্য তিনি প্রশংসার দাবি রাখেন। একজন হুলিয়ান আলভারেজকে এই দলে দেখার স্বপ্ন বার্সা ভক্তদের, কিন্তু সম্ভবত তা পূরণ হওয়ার নয় এই মৌসুমে। হুলিয়ান বা নতুন কোনো স্ট্রাইকার ছাড়াই বার্সেলোনা যে দারুণ কম্বিনেশন গড়ে তুলেছে মৌসুমের শুরুতেই, তা নিশ্চিতভাবে টানা 2 বার লা লিগা জয়ী দলটাকে অ্যাডভান্টেজ দিয়েছে। রদ্রি ইনজুরিতে এখনও নামতে পারেননি মাঠে, তবে তিনি নামলে আরও অপ্রতিরোধ্য হয়ে যাওয়ারই কথা ছিল দলটার মিডফিল্ড। গাভি যদিও এই ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন, তবে পর্যাপ্ত ব্যাকআপ যে আছে ফ্লিকের হাতে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। সবকিছু মিলিয়ে রাফিনিয়ার প্রত্যাবর্তন, আদিয়েমির অভিষেক গোল, গর্ডনের 2 অ্যাসিস্ট, ফেরমিনের জোড়া গোল আর ফ্লিকের পরিকল্পনা, গত 2 মৌসুমের সাফল্যকে তারা কেবল ধরে রাখতে নয়, আরও এক ধাপ এগিয়ে নিতে চায়। আর লা লিগায় বাকি দলগুলোর জন্য তাই বার্তা দিয়েছে বার্সেলোনায় 5-0 জয় দিয়ে চ্যাম্পিয়নরা ফিরে এসেছে, এবং এবারও তাদের থামানো সহজ হবে না। মুনিম শাহরিয়ার, 71।